Welcome. আজি HS first year means class 11 বাবে কিছুমান এর সিম্পল এটা টিপ লৈ আছো সিস্টেম অফ একাউন্টিং means সিস্টেম অফ একাউন্টিং কেতিয়া দৰকাৰ পৰে যেতিয়া ট্ৰানজাকশন বোৰ ৰেকৰ্ড কৰা হয় বহিত লিখিব লগা হয় হিখিনি সময় সিস্টেম অফ একাউন্টিং এর দৰকাৰ পৰে সো একাউন্টিং সিস্টেম ইন সিস্টেম অফ একাউন্টিং জেনারেল টু টাইপস এটা হয় ডাবল এন্ট্রি সিস্টেম এটা হবো ডাবল এন্ট্রি system of accounting আৰু এটা হয় single entry system or incomplete record system incomplete system of recording transaction in the book তামে যেতিয়া ট্রানজাকশন হয় সেই ট্রানজাকশন বোৰ যেতিয়া বহিত লিখিব লগা হয় তেতিয়া এই সিস্টেমৰ দৰকাৰ পৰে কোনটো সিস্টেমতে একাউন্টিংত বুকত লিখা হৈছে ফার্স্ট ওয়ান ডাবল এন্ট্রি সিস্টেম ইয়াৰ মিনিং টু ফার্স্ট ভালকে জানিব লাগে সো double entry system is a system यार meaning to लिखी दूँ मैं double entry system is a system where twofold aspect means two account debit and credit of every transaction are recorded means etu ki koise यार मते होइसे कि एटु सिस्टम मते एटा ट्रांजैक्शन পৰা দুটা এসপেক্ট মিন্স দুটা একাউন্ট ফার্স্ট থাকিব লাগিব আৰু দুটা একাউন্টৰ এটা যদি ডেবিট আৰু এটা ক্রেডিট হ'ব লাগিব অফ এভরি মিন্স গুটে ট্রানজেকশনৰ পৰা যিকোনো এটা ট্রানজেকশনৰ পৰা তেও দিস সিস্টেম ইজ বেসড অন ডুয়ালিটি প্রিন্সিপল অর ডুয়ালিটি প্রিন্সিপল মিন্স ডাবল এন্ট্রি সিস্টেম অফ একাউন্টিং কিহৰ ওপৰত বেস হয় এটু হয় ডুয়াল এসপেক্ট কনসেপ্ট অর ডুয়ালিটি প্রিন্সিপল ওপৰত বেস এটু সিস্টেম According double entry system of accounting যেটো হয় ইয়াৰ মতে এটা ট্রানজাকশন পৰা দুটা একাউন্ট হ'বই এটা যদি ডেবিট হয় আদার ক্রেডিট হ'ব আৰু ভ্যালু হ'ব ইকুয়াল তাৰ মানে যদি আমি কওঁ যেতিয়া এই সিস্টেমতে আমি এন্ট্রি কৰিব যাওঁ লিখিব যাওঁ তেতিয়া হেৰ মতে হ'ব এতে যদি ট্রানজাকশন এটা হয় যি কোনো এটা ট্রানজাকশন হলে তাৰ ফার্স্ট কি কৰিব লাগিব দুটা একাউন্ট হবই লাগিব এটো বাউন্ড মিন্স দুটা এসপেক্ট যেটো কোৱা হয় দুটা এসপেক্টৰ একাউন্ট বাউন্ড আৰু সেই একাউন্টটো এটা হ'ব ডেবিট আৰু এটা হ'ব ডেবিট আৰু এটা হ'ব ক্রেডিট ইয়াৰ হেতুৱে নিয়ম আৰু এই নিয়মটো এপ্লিকেবল হয় এই নিয়মটো প্ৰযোজ্য হয় ট্যাক্স অথৰিটি আৰু এই নিয়মত accounting principle accounting concept accounting convention accounting standard গুটে কেতে ইয়াতে মানি চলিব লগা হয় সেই কাৰণে এইটো নিয়মত কোৱা হয় সাইন্টিফিক মেথড মানে ইংলিশ সিস্টেমত বুককিপিং লিখা হৈছিল এডওয়ার্ড জনে লিখিছিল এইটো 1785 এইটো আছিল ডাবল এন্ট্রি সিস্টেম অফ বুককিপিং এই ডাবল এন্ট্রি সিস্টেম অফ বুককিপিং সিম্পল জাস্ট স্টার্ট কৰিলে ইয়াৰ পিছত আহে সিঙ্গল এন্ট্রি সিস্টেম Number 2 আছিলে সিঙ্গল এন্ট্রি সিস্টেম এনেকা এইটো হল সিস্টেম যতনি কোনো সিস্টেমে না হয় ইয়া জেনে যি কোনো ট্রানজাকশন যদি হইছে সেই ট্রানজাকশন নিজৰ যেটো বিজনেসম্যান নিজৰ কনভেনিয়েন্স মিন্স নিজৰ কনভেনিয়েন্স মতে মিন্স নিজৰ সুবিধা মতে যেটো ট্রানজাকশন তেওঁলোক লিখে হেতুৱে সিস্টেমক কি বুলি কোৱা সিঙ্গল এন্ট্রি সিস্টেম অর ইনকমপ্লিট ৰেকৰ্ড সিস্টেম তাৰ মানে হেতু কোনো ইয়াত নিয়ম ফলো কৰিব নালাগে কোনো নিয়ম প্ৰয়োজ্য নহয় ইয়াত কিছুমান আছে সিঙ্গল এন্ট্রি সিস্টেমত ডেটার অ্যাকাউন্ট কেইটার অ্যাকাউন্ট কেস বুক এই তিনটা মেইনটেইন করে তাতে মেইনটেইন করে ডেটার অ্যাকাউন্ট এটু সিস্টেমত কি করে ডেটার্স অ্যাকাউন্ট ক্রেডিটর্স অ্যাকাউন্ট আৰু কেস বুক এই তিনটা
একাউণ্ট তিনিটা একাউণ্টহে মেইনটেইন কৰে, বাকী কোনো একাউণ্ট মেইনটেইন নকৰে। সেইকাৰণে ইয়াক সিঙ্গল এন্ট্রি সিস্টেমৰ ইনকমপ্লিট ৰেকৰ্ড বুলিও কোৱা হয়। এইটো টেক্স অথৰিটিৰ বাবে প্ৰযোজ্য নহয়। যদি কোনোবা বিজনেছমেনে এইটো সিস্টেম মানি চলিছে আৰু এইটো সিস্টেমত ট্ৰানজেকশ্যনবোৰ ৰেকৰ্ড কৰিছে, তেতিয়া এওঁলোকৰ টেক্স পাৰপজৰ বাবে টেক্স অথৰিটিৰ বাবে এই সিঙ্গল এন্ট্রি সিস্টেমৰ কনভাৰ্ট কৰিব লাগিব ডাবল এন্ট্রি সিস্টেমলৈ। মিনছ সিঙ্গল এন্ট্রি সিস্টেমটো কনভাৰ্ট কৰিব লাগিব ডাবল এন্ট্রি সিস্টেমলৈ। ডাবল এন্ট্রি সিস্টেমলৈ কনভাৰ্ট কৰাৰ পিছতে যাইখিনি টেক্স অথৰিটি এইটো মানিব। থেংক ইউ। আজিৰ ইমান